মর্নিং বন্ধুরা, তো আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকের আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজ হচ্ছে মঙ্গলবার। তো এদিকে সকাল সকাল দেখো আমার সমস্ত কাজ হয়ে গেছে। তো কিছু কাজ আর কি এগিয়ে নিয়ে তারপর ভিডিওটা শুরু করলাম। কিছু কাজ বলতে এই যে ঘর দোর ঝাড় দেওয়া হয়ে গেছে, তো ওই ঘরের ঘরটা এখনো ঝাড় দেওয়া হয়নি। আর এদিকে রান্নাঘরটা ঝাড় দিয়ে কী যেন বলে বাসনগুলো, কালকে দেখো অনেকগুলো বাসন বেরিয়েছে, তো বাসনগুলো সব মাজলাম। আর এইদিকে ঘরটাও দেখো সুন্দর করে লেপে নিয়েছি, তার কারণ কালকেও মোছা হয়েছিল, তার আগের দিন মোছা হয়েছিল। তো কালকে মানে এইখানে যে কালকে না পরশু দিন যে এখানে রান্না করেছিল উনুনটা, তো ওইটা আর কি ঘর মোছার পরে আমি বন্ধ করেছি, যার জন্য পুরো ঘরটা কালি কালি হয়ে গেছে। তার জন্য আজকে আরেকটুখানি মুছলাম। আর মাসে এদিকে সকাল সকাল ঘুম থেকে উঠে ওই ঘরটা আর কি সুন্দর করে গুছিয়ে সোনাকে নিয়ে বেশ কিছুক্ষণ ঘুরলো। ঘোরার পর এখন মুখ হাত দিয়ে যে চা বানাচ্ছে, দুধ চা হয়ে গেছে, হয়ে গেছে। তো এখন দুই বিয়ানি মিলে বসে চা খাবে। আমরা তো চা খাই না, তোমাদের দাদা ভাই আমি। মহিলা বলো পুরুষ বলো সবারই কোনো না কোনো একটা নেশা থাকে কিন্তু। তো মাসি কিন্তু পান সুপারি টুপারি কিচ্ছু খায় না, কিন্তু সকালবেলা একটু দুধ চা লাগে। কতটুক চা হয়েছে? অল্প নাকি? 2 কাপ হবে? মাসিদের বাড়িতেও গরু আছে, সকালবেলা ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে গরুর দুধ দিয়ে সুন্দর করে একদম চা বানিয়ে খাবে, তারপরে কাজকর্ম। আমার একটু সকাল সকাল খালি পেটে গরম জল করে খেতে হবে, তার কারণ কালকে মানে মাছ মাংস প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, যার জন্য পেটটা একটু কীরকম ডিস্টার্ব মনে হচ্ছে। আর তোমাদের দাদা এখনও ঘুম থেকে ওঠেনি। আর আজকে হচ্ছে কালকে জন্মাষ্টমী গেছে, আজকেও জন্মাষ্টমী আছে। তো ওইখানে আমাদের বাড়ির যে দক্ষিণ দিকে পাশে পুজো হয়েছে, তো ওইখানে এই যে কালকে মাইক নিয়ে এসে একদম বাজা শুরু করেছে, আর এক ফোঁটা মানে বন্ধ করা করে কোনো সিন নেই, তখন থেকে পুরো বাজিয়ে চলছে এখনও পর্যন্ত এই যে বাজছে। আর তোমাদের বাবা এই যে এই ঘরে ঘুমাইছে, উত্তরের ঘরটা আমাদের নতুন ঘরটায় দেখি ডাকি, দরজা খুলেই ঘুমাইছে মশাই। সোনা বাবার বেলুনগুলো তাহলে আছে এখন, আমি তো ভাবছি সব হয়তো হাওয়া বের হয়ে গেছে সবগুলোরই। কি গো? হ্যাঁ, তোমার কি ঘুম হয় না? কয়টা বাজে জানো? হ্যাঁ, আবার কি? জানলাগুলো খুলি গো, ঘরটা গরম হয়ে গেছে। 8টা বাজে ওঠো। আজকের ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা, এখনও রৌদ্র ওঠেনি, একটা মেঘলা মেঘলা আকাশ করে আছে, আর হালকা হালকা হাওয়া আসতেছে। এই জানলাটা খুলতে কি সুন্দর একটা হাওয়া আসতেছে, ভালো লাগতেছে। তো চলো, তোমাদের দাদাভাই যে ডাকলাম, কখন উঠবে তার কোনো ঠিক নেই। ডাকার মোটামুটি প্রত্যেক দিনে ডেকে দেই, আধা ঘন্টা 1 ঘন্টা পরে উঠবে ডাকার, কখন উঠুক। আর এখন বাজে হচ্ছে 7টা 42, টাইমটা আর কি দেখলাম, না দেখে আর কি তোমাদের দাদাভাইকে ওঠার জন্য সময়টা বেশি বেশি করে বললাম। আমি এরকমই বলি যাতে ও তাড়াতাড়ি করে ওঠে। তো চলো এবার ঘরটার ওগুলো ঝাড় দিয়ে নেই। ঘরটার মানে কি সব ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, শুধু এই ঘরটা ঝাড় দিব। আর এন্দুরের কথা আর কি বলবো, এন্দুরের জন্য একদম রাতে আমার ঘুম উড়ে গেছে, রাতের ঘুম উড়ে গেছে একদম। এন্দুরে আমার ঘুম কেড়ে নিয়েছে রাত মানে চোখে। তো তোমাদেরকে একবার দেখাই, এইখানে যে ধানগুলো রাখা আছে দেখো, সব ধানের বস্তা কেটে কেটে ধান একদম নিচের দিকে এরকম কতগুলো করে ধান ফেলতেছে। এখান থেকে অনেকগুলো ধান কিন্তু তোলা হয়েছে। তো এখানে আরও একটা মা দেখো বস্তা পেতে দিয়েছে, ওইখানে সব নিচে ধানগুলো পড়ে, তো মাটিতে পড়লে কীরকম হয়ে যায়, যার জন্য বস্তা পেতে দিছে। তো এই ধানগুলো নিয়েও খুব একটা টেনশন নেই, কারণ এগুলো ধান তো ফেলবেই, এগুলো হচ্ছে চায়না ধানগুলো। টেনশন হয়ে গেছে আমার এই যে 2 বস্তা ধান নিয়ে, এগুলো হচ্ছে সেদ্ধ ধান, কিছুদিন আগে যে সেদ্ধ করলাম। তো এই ধানের বস্তার একদম 2 সাইড দিয়ে কতগুলো করে মাটি তুলছে। তো ওগুলো এসেই আর কি দেখলাম মাটিগুলো তুলছে বলে হাত দিয়ে মাটিগুলোকে সরিয়ে দিলাম, কারণ যদি ভিতরে ধান নিয়ে নেয় তাহলে একদম মুশকিল হয়ে যাবে। কারণ এই 2 বস্তায় মাত্র এখন আমাদের খাওয়ার ধান রয়েছে, এগুলো শেষ হলে তারপর আবার নতুন করে সেদ্ধ করতে হবে, যার জন্য আর কি চিন্তায় পড়ে গেছি। আর এগুলো শেষ হয়ে গেলে তারপরে আর মানে এই ধানটা খেতে পারবো না, তারপরে যে আমাদের চায়না ধান এগুলো সিদ্ধ করতে হবে। আর অনেকেই বলে এগুলো ধানের ভাত নাকি নতুন নতুন খেতে খুব একটা ভালো লাগে না। আর সোনা বাবা যে কার কাছে আছে, কোথায় গেছে কে জানে।
খাইছো ধরো মিথ্যে মিথ্যে দিলে খায় দেখছো সেই দুষ্ট হয়েছে বাবা তুমি হ্যাঁ মিথ্যে মিথ্যে করলে হা করো আর যখন সত্যি দেই তখন মুখটা বন্ধ করো নাকি কি ওইখানে বসে বসে এই যে মুছে দিই ওইখানে লাগছে বাবা ওইখানে লাগছে কি বোঝে দিচ্ছি চিনিতে আমার খাও আমাকে দাও একটু খাই দাও ভাই দাও দাও আমাকে দাও এরকম করে না বাবা ওই দেখো তো দিদুন একা একা কত কাজ করতেছে ও বাবা দাও আমি খাই নাও কত যে বুদ্ধি করে খাওয়াইতে হবে বাবা তোমাকে চালাকি করে দিব 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 তো স্নান করে দেবো এদিকে তাড়াতাড়ি করে রান্না বসিয়েছি অনেকটাই বেলা হয়ে গেল খিদে পেয়ে গেছে এখনো কিছুই খাওয়া হয়নি মাসি আর মা তো চা খাইছে তো এইদিকে ভাত বসিয়ে দিয়ে একটুখানি লেবু শরবত বানাচ্ছি ভাবলাম সকালবেলা গরম জল খাবো তো একটু গ্যাস কাটানোর জন্য তো এইদিকে ভীষণ গরমও পড়েছে আর একটু পেচ্ছাপের সমস্যা হয়ে গেছে যার জন্য এখন লেবু শরবত বানিয়ে আর কি খাচ্ছি গরম জল খেলে আরও সমস্যাটা বাড়বে কালকে একটু মাছ মাংস খাওয়া বেশি হয়েছে তো তার জন্য এই অবস্থা না এই জন্য মা আজকে এদিকে আয়োজন করছে শাক নিরামিষ রান্না হবে শাকের আয়োজন করছে মাসিমা আর মাম্মা এদিকে চলে আসছে কবিতা বোঝার জন্য তাই না চলো বানিয়ে খাওয়া হ্যাঁ তো কত দূর রান্না ভাত হয়ে গেছে না সর্দি লাগছে আমি খাবো তোমাকে তো আমি দিব না বাবা তুমি আমার সাথে যেভাবে কাউ 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 করে ঝগড়া করো আমি আর তোমাকে কিছু দিব না প্রথমে ভাবলাম যে চাল কুমড়া আমাদের গাছের একটা ছিঁড়ে নিয়ে আসলাম যে ভাজা করব তারপর ভাবলাম যে কুমড়াটা একটু ছোট ছিল সবারই তো আবার হবে না পরে চাল কুমড়া ওইখানে কয়েকটা আলু পটল 2-3টা কাঁকরোল দিয়ে একটুখানি দেখো ঘন্টার মতন করে এদিকে রান্না করছি আর এদিকে ভাতও হয়ে গেছে আর শাক ভাজাও হয়ে গেছে মাসি আর কি সব জিনিসগুলো একটু তাড়াতাড়ি করে হাতে হাতে এগিয়ে দিল কেটে বেছে আর কি সবজিটা বানিয়ে দিল যার জন্য আর কি তাড়াতাড়ি একটু হলো তো মশলা দিলাম একটু ভাজা ভাজা করে নিই হালকা একটু জল দিয়ে মাখা মাখা করে আর কি নামাবো আর তোমাদের দাদাভাই তো প্রচুর খিদে পেয়ে গেছে রাস্তায় দেখো কাজ হচ্ছে আমাদের তো আবার কিসের গাছের চারা কিনে কি করবে ওগুলোই আর কি করতে গেছে তো এদিকে বসিয়েছি মুসুর ডাল সিদ্ধ হাঁড়িতে করে কারণ লেট হয়ে গেছে এদিকে সিদ্ধটা হলে তাড়াতাড়ি ওইদিকে সবজিটা হতে হতে তাহলে আর কি তাড়াতাড়ি করে সম্বাদ দিয়ে দেবো বাস তাহলে রান্না কমপ্লিট বাড়ির সামনের রাস্তার কাজ হচ্ছে তাই তোমাদের দিদিভাই আজকে সুপারভাইজারি করতেছে বাড়ির সামনে আমি করলাম না তুমি করলা সারাদিনে আমি তো খালি জাস্ট দেখলাম ওইটাই সুপারভাইজারি দেখো কত লোক দাঁড়ায় দাঁড়ায় যে দেখতেছে সেই তো সুপারভাইজার অনেক দিনের একটা ইচ্ছে পূরণ হলো রাস্তা পাকা হচ্ছে মানে শখ বলার শখও বলতে পারো ইচ্ছে বলতে পারো আমার মানে আগে থেকে আমি অনেকদিন আগে থেকে আর কি ভাবতাম ছোটবেলা থেকে ভাবতাম যে আমাদের বাড়ির সামন দিক দিয়ে খুব সুন্দর একটা পাকা রাস্তা হবে আর তার পাশে আমাদের খুব সুন্দর একটা আমাদের স্বপ্নের বাড়ি হবে তো যাই হোক মানুষ আগে আগে বাড়ি করে গাড়ি করে তারপরে বিয়ে করে আর আমরা তোমাদের দাদাভাই আগে বিয়ে করেছে তারপরে আমাদের এই যে রাজকুমার এখন আমাদের বাড়ির সামনে খুব সুন্দর একটা পাকা রাস্তা হচ্ছে তৈরি হচ্ছে আজকে দেখো এই যে কি যেন বলে বালু পাথর আর কি ফেলে সুন্দর করে রোলার দিল আর কি এগুলো বসালো তো এরপরে আর কি আরও হয়তো পাথর ফেলে তারপর পিস করবে আর মানে ভালো লাগতেছে অন্যরকমই একটা আনন্দ লাগতেছে শুধু আমার বলে না এদিকে সবাই দেখো দেখতেছে রাস্তা তৈরি করা আর কি তো যাই হোক এখন রাস্তাটাও আমাদের হয়ে গেল কত সুন্দর একদম পাকা রাস্তা তো এরপরে এখন শুধু
আমাদের একটা বাড়ি, স্বপ্নের বাড়ি আর কি তৈরি করতে হবে, এটাই। আর একটা গাড়ি, আর একটা গাড়ি 4 চাকা। না তবু তো গাড়িতে উঠতেছি, মানে আগে যেরকম কোথাও গেলে পায়ে হেঁটে যেতে হতো কষ্ট করে বা ইয়েতে, তো এখন তো সেই কষ্ট হয় না, তবু তো মোটামুটি চলছি। শুধু বৃষ্টি বাদলের দিনে একটু সমস্যা হয় বাইক নিয়ে কোথাও গেলে। আগে বাইক কিনেছি, তারপরে বিয়ে করেছি। আগে হ্যাঁ, আগে তো বাইক নিয়েছে, কিন্তু ওই বাইকে ওই গাড়ির স্বপ্ন তো মানে মানে খুব কম দেখে আর কি মানুষ। কোন গাড়ি? মানে বাইকের স্বপ্নটা তখন ওইটাই স্বপ্ন ছিল, পাগল। তখন না, এখনকার কথা বলতেছি। এখন ঠিক আছে, সবার ঘরে ঘরেই বাইক আছে, বিয়েতেই মানুষ বাইক নেয়। তুমি যদি বাইকটা নাও নিতে, আমাদের বাড়ির থেকে দিত বাইক, তো হয়ে যেত। তো যাই হোক বাবা, তোমার কেমন লাগতেছে বলো তো? এই দেখো আমাদের বাড়ির সামনে রাস্তা, সোনা তো আরো বেশি খুশি আমাদের থেকে। গাড়ি দেখতেছে এইদিকে, ঘুম থেকে উঠে এসে বলতেছে এই যে নন্দী দিদিকে বলে, নন্দী দিদি পাকা রাস্তা হচ্ছে। নন্দিত বলো তোমার কেমন আনন্দ লাগতেছে? আমার সেই আনন্দ লাগতেছে জানো কি, আমাদের বাড়ির সামনে পাকা রাস্তা হবে। আসো, যাও বাবা, ওইদিকে যাও, ঘুরে নিয়ে আসো। তুমি ওইদিকে দেখাইলে, ওর জন্য ও ভাবতেছে ওইদিকে বুঝে নিয়ে যাবে, ওর করে যাবে। আজকে যা রৌদ্র উঠছে, একদম রান্নাঘরে আসতেই ভীষণ ভয় করছে। এই দেখো, রৌদ্রে বাইরে তাকানোই যাচ্ছে না, এত পরিমাণে রোদ দিয়েছে আজকে, আর এত গরম লাগছে। এদিকে হাওয়াও নেই, মানে কি বলি আর। রান্নাঘরে আজকে একদম অবস্থা টাইট হয়ে যাবে রাঁধুনির। তো এদিকে আবার আজকে এমনিতেই গরমের মানে তাপটা আজকে বেশি, রোদের তাপটা বেশি, তার মধ্যে আজকে সকাল থেকে কারেন্ট নেই। কারেন্টের অপেক্ষায় থাকতে থাকতে এদিকে কি জন্য বলে ভাবছিলাম হয়তো আসবে, প্রত্যেক দিনই তো সকালবেলা যায় আবার চলেও আসে, তো আজকেও সেই কোন সকালবেলা কারেন্ট গেছে, আসার কোনো নাম নেই। তো মানে কারেন্টের অপেক্ষায় থাকতে থাকতে এদিকে না পায় এই যে কি যেন বলে স্নান টান করে তাড়াতাড়ি করে রান্না বসিয়েছি, লেটই হয়ে গেল। তোমাদের দাদাভাই আজকে আবার যাবে, হ্যাঁ গাড়ির শোরুমে যাবে হয়তো গাড়ি সার্ভিসিং করতে, তো টিউশন থেকে এসে তাড়াতাড়ি করে ওকে খাবারটা দিতে লাগবে, নাহলে তো একদম মাথা গরম হয়ে যাবে। কারণ বাড়িতে থাকলে একটু লেট হলেও কোনো ব্যাপার না, তো এক জায়গায় যাবে, লেট হয়ে গেলে যত লেট করে যাবে তত লেট করেই তো বাড়ি ফিরবে, তাই না? তো তার জন্যই আর কি, এই যে কারেন্টের জন্য একটু লেট হয়ে গেলে, নাহলে তো এতক্ষণ হয়েই যেত আর কি। তো এদিকে বসিয়েছে এই যে সবজি, আর আজকে খাবো হচ্ছে কী যেন বলে সবজি পরোটা। কালকে মাসি রাত্রিবেলা বলেছিল কী যেন বলে লুচি আর সবজি বানাতে, মানে বাবুর সোনা বাবার বার্থডের দিনে আর কি মাসির এগুলো নিজের হাতে করে ঠোরে তারপরে নাকি খাওয়াই হয়নি, 3টা লুচি খেয়েছে, আবার নাকি খেতে ইচ্ছে করছে। তো তারপরে তো রাত্রিবেলা তোমাদের দাদাভাইও বাড়িতে ছিল না, তো ও আবার এগুলো তেলের জিনিস খুব একটা ভাজা পোড়া জিনিস পছন্দ করে না, শুধু জাস্ট বড়াটাই খায়, তবু ওই যে কচুর বড়াটা তো খেলেও আর কি অল্প স্বল্প খায়, তো খেতে চায় না বলে পরে রাত্রিবেলা সোনাকে খাওয়াতে খাওয়াতে লেটও হয়ে গেছে, পরে আর করলাম না, সেদ্ধ ভাত করে খেয়ে নিয়েছি। তো আজকে সকাল সকাল আর কি এই যে এগুলোর দোকান ধরে বসেছি আর কি। কারেন্টটা বুঝে আসছে মনে হয়, আসছে কি ফ্যান চলে এসছে। তো সবজিটা হয়েও গেছে, তো ময়দার আর কি পরোটা বানাবো, মানে সেদিন সোনা বাবার বার্থডের জন্য যে ময়দা এনেছিল ওগুলো আর কি বেশি হয়েছে, ওগুলো রেখে দিয়েছি, ওগুলোরই আর কি পরোটা হবে। আর এদিকে বানিয়েছি পটল আলু অনেক কিছু মিলে আর কি একসাথে সবজি। তো এদিকে দেখো এখন সমস্ত কাজ প্রায় হয়েও গেছে, রান্নার ঘরে জল টল নেওয়া হয়ে গেছে, এখন কারেন্ট আসছে। তো চলো তাড়াতাড়ি করে এইগুলো গুটি করে নেই, এখন পরোটাগুলো বানাবো, সবজিটা হয়ে গেছে। তো এখন থেকে ব্লগটা, এখন থেকে মানে কি গরমের জন্য ভাবছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে ব্লগ শুরু করবো, কারণ সকাল সকাল যদি ব্লগটা শুরু না করি তারপরে আর ইন্ট্রো করা হয় না, মানে সারাদিনে আর শ্যুট করাই হয় না, এই করি করি করে বলে সময় চলে যায়, এদিকে কাজের কাজ কিছুই যায় না। তো আজ হচ্ছে কি বার, বুধবার, আর বারের নামটাই ভুলে যাই। তো আজ হচ্ছে বুধবার, আর এখন মোটামুটি 10টার মতন আর কি বাজে, সময়টা দেখা হয়নি অনেকক্ষণ থেকে।
বললাম মাকে নিবি না, না এতগুলো খাইতে পাবো আমি? বাবা পাতলা পাতলা তো, 5টা না? পাতলা পাতলা না তো সবারই খাওয়া শেষ। সেই যে আমি এখন নিয়ে বসেছি 5টা পরোটা, আর এখানে এই যে সবজি এইটুকুই ছিল, এইটুকু পুরোটুকুই নিয়েছি, কারণ আমার মানে পরোটা কম হলেও চলবে, সবজিটা একটু বেশি লাগবে যার জন্য। আর সবারই খাওয়া তো হয়েই গেছে। আর এগুলো সবজি কি বলতো, শুধু ভাত রুটি দিয়ে বা ভালো লাগে। পরোটা দিয়েই ভালো লাগে, ভাত দিয়ে কিন্তু একদম ভালো লাগে না, যার জন্য সবগুলোই নিয়ে নিয়েছি। ভালো হয়েছে, ভালো হয়েছে, আমি খেয়েছি, ভালো লাগছে। ঘরের অবস্থা দেখো, একদম সারা ঘর সবজির খোসা দিয়ে এই দিকটা দেখো পুরো জিনিস একদম এলোমেলো করে রেখেছি। আজকে গরম, যার জন্য একদমই ভালো লাগছে না। একবার দেখো এখানে সবজি কাটছি, মাসি এবার ওইখানে লাউ শাকের ডোকা কেটে দিয়েছে। আজকে গরমের জন্য রান্না বান্না করতে দুপুরে অনেকটাই লেট হয়ে গেল, মানে গরমের জন্য রান্না করে আসতেই ইচ্ছা করছিল না। সেই সকালবেলা ওই সবজি পরোটা খেয়ে খেয়ে তোমার দাদাভাই তো শোরুমে চলে গেছে বাইক নিয়ে, আর এদিকে আমরা এদিকে মাসিও ঘুমিয়ে পড়েছে, বাবুকে মাম খাওয়াতে খাওয়াতে আমিও একদম ওইদিকে ঘুমিয়ে পড়েছি। তো সেই তখন 11টার মতন হয়তো বাজে, তখনই ঘুমিয়েছি। একদম 1টার দিকে ঘুম থেকে উঠে তারপরে এই যে সবজি ম্যানেজ করলাম, মানে সব কিছু আর কি রেডি করে নিলাম, নিয়ে রান্না বসিয়েছি। তো এখন প্রায় 3:30টার মতন বাজে, রান্না হয়েও গেছে, আর মাছের ঝোলটা হয়ে গেলে আর কি রান্না কমপ্লিট হবে। এদিকে ভাত, তারপর লাউ শাক চচ্চড়ি, তারপর মানা ভাজা, ওগুলো সব হয়ে গেছে। মানে কি বলি, কেমন যেন একটা অদ্ভুত টাইপের গরম লাগছে, মানে বৃষ্টি আসার আগ মুহূর্তে যেরকম একটা গরম লাগে ঠিক ওরকমটাই লাগছে, কিন্তু বৃষ্টি হবে না। মানে বৃষ্টির জন্য এদিকে আমাদের ধান ক্ষেতগুলো আর কি নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের না সবারই ধান ক্ষেত নষ্ট হয়ে যাচ্ছে। এখন আর কি জলের দরকার, তাই ভাবি যখন জলের দরকার তখন বৃষ্টি হবে না, যখন জলের দরকার না তখন একদম পুরা বৃষ্টি হবে। তো একদম বৃষ্টিই চলবে কয়েকদিন। আর তোমাদের দাদাভাই সে তখনই গেছে, এখনও আসেনি, জানি না কখন আসবে, আরও কতক্ষণ লাগবে। তো চলো, এদিকে দেখো ঘেমে টেমে একদম কীরকম অস্থির হয়ে গেছি। তো রান্না বান্না করে তারপর ঘর দুয়ার পরিষ্কার করে নিয়ে স্নান করব, তারপরে খাওয়া দাওয়া করতে হবে। মাসিকে আগে দেবো, মাসির হয়তো খিদে পেয়ে গেছে, সেই সকালবেলা খেয়েছে তরকারি সবজি পরোটা। আর আজকে তোমাদের দাদাভাই এমন একগুলো মাছ নিয়ে আসছে, দেখো মাছের শরীরে মাংসই নেই খুব একটা বেশি, শুধু কাঁটাগুলোই কাঁটাই বেশি আর কি। তো এগুলোর নাম নাকি কি চাপলা মাছ নাকি, এমনি টেস্টি আছে খেতে, কিন্তু এই যে মানে মাংসটা কম, কাঁটার পরিমাণ বেশি। এরকম মাছ অবশ্য ভাজাই ভালো লাগে, ঝোলে খুব একটা ভালো লাগবে না, কারণ কাঁটাটা বেশি, আর ভাজা করলে কাঁটাগুলোও কড়কড়া হয়ে যায়, তো খাওয়ার সময় খুব একটা আর কি দাঁতে ঠাতে লাগবে না। তো কয়েকটা এই যে ভাজাই রাখলাম, এগুলো একটু ভাজা রাখলাম, এগুলো একটু বেশি করে ভেজে নিয়েছি, আর এগুলো অল্প করে একটুখানি কালো জিরে সর্ষে বাটা দিয়ে আর কি ঝোল করলাম। তো বাকিগুলো ঝোলে দিয়ে দিলাম, কারণ বাকি 2টা সবজি শুকনো শুকনো রান্না করছে, একটু ঝোল সবজি তো লাগবে। তোমাদের দাদাভাইয়ের তো মানে আমাদের তবু আর কি চলে, তোমাদের দাদাভাই ঝোল সবজি ছাড়া একদমই খেতে পারে না। হঠাৎ একদিন যে সিদ্ধ ভাত খাবে তাতেই একদম মুশকিল হয়ে যায় শুকনা শুকনা খেতে। 6:05 বাজে, দেখো এখনও তোমাদের দাদাভাইয়ের পাত্তা নেই। মাসিকে বলেছে ওইখান থেকে এসে বাড়িতে রেখে আসবে, কালকে যার জন্য যাইতে দেয় নাই, আজকে সারাদিন বাড়িতে থাকবে না বলে। মাসি তো এদিকে দেখো সন্ধ্যা হয়ে যাচ্ছে দেখে একদম পুরোপুরি রেডি বাড়ি যাওয়ার জন্য, আর বাইরেও দেখো প্রায় অন্ধকার অন্ধকার হয়েও আসছে। শোনো বাবা, দিদুন বাড়ি যাবে এখন, তোমাকে কে খাওয়াবে বাবা? কে ঘুরু ঘুরু করাবে? কে তোমাকে ঘোরাবে? কে? বাড়ির থেকে কেউ আসলে একদমই যেতে দিতে ইচ্ছে করে না, বিশেষ করে আর কি মাসি।
মাঠারা আর কি আসলে, কারণ ওরা আসলে আমার অনেকটাই আর কি বিশ্রাম হয়, মানে অনেক কাজ বাজ আর কি মাসে করে দেয়। ধরুন এই 2 দিন থেকে আছে সোনাকে খাওয়ানো, স্নান করানো বা ওকে সারাদিন নিয়ে থাকা, মানে আমার অত কোলেও নিতে আর কি হয় না। তো এই দিকগুলো আর কি মাসিরা আর কি করে দেয়, যার জন্য একটুখানি আর কি বিশ্রাম পাই। তো এই যে আজকে চলে গেল, কালকের থেকে আবার আমার যুদ্ধ শুরু একা। তো মাসি চলে গেল, ভালোই লাগতেছে না, ইচ্ছা করতেছে যে আমিও চলে যাই। আর সবথেকে খারাপ লাগতেছে একদম সন্ধ্যা হয়ে গেছে। তোমাদের দাদাভাইটা বলেছিল যে এসে মাসিকে বাড়িতে রেখে আসবে, আর মশাইর তো এখনও পাত্তা নেই। আর মাসি যে হেঁটেই চলে গেল ওইদিকে একটা, মানে আমি একটু বেরোইলাম, সন্ধ্যা হয়ে গেছে, বাইরে অন্ধকার হয়ে গেছে, যার জন্য আর কি শেয়ার করলাম না। আর সন্ধ্যা হয়ে গেছে থেকে মাসি একদম এমন জোরে হাঁটা শুরু করছে, কারণ আমাদের এইটুকু সামনে রাস্তাটুকু হেঁটে যেতে হবে, তারপরে ওই গয়াবাড়ির থেকে টোটো ধরে আর কি বাড়ির ওইদিকে রওনা দিবে। তো এখানে সামনে একটা টোটো দেখলাম, দেখে গেলাম হয় যে ওই টোটোওয়ালাটা যাবে নাকি। তো ওই মানে যে এখানে যে দাঁড়ায় আছে ওই বাড়ির আর কি অনেক আত্মীয় ঠাত্মীয় আর কি যাবে, তো লেট হবে। এমনিতেই সন্ধ্যা হয়ে গেছে, আরও লেট করে গেলে কত রাত্রে হবে না হবে পরে যদি ওইদিকে টোটো না পায়, তাই না? তো যার জন্য পরে মাসে এইটুকু হেঁটেই যাওয়া শুরু করলো। তো পরে আমাদের ওই 2টো বাড়ির পরে আর কি একটা বাড়ির ভাইস্তা, ও আবার ওইদিকে একটু বাজারের দিকে যাচ্ছিল স্কুটি নিয়ে, তো পরে ওদের স্কুটিতে করে আর কি তুলে দিলাম যে এইটুকু রাস্তা আর কি এগিয়ে দিতে। তো যাই হোক, তোমাদের দাদাভাই এখন কখন আসবে? তো এদিকে সন্ধ্যা হয়ে গেছে, বাড়িতে আবার কেউ নেই। তো আমি সোনাকে পাশেই ভাস্তিটার কাছে দিয়ে আসলাম। তো চলো সন্ধ্যাবাতি লাগাই, আবার কবে আসবে জানি না। মানে অনেক জোর করে মাসিকে এই কয়টা দিন রাখলাম। মাসির কথা ছিল হচ্ছে সেই সোনা বাবার বার্থডের আগের দিন আসছে, বার্থডের পরের দিনই বাড়ি যাওয়ার কথা ছিল, জোর করে আটকে রেখেছে, 2 দিন রাখলাম। মাসি তো একদম বাড়ি যাওয়ার জন্য মানে টেনশন করছে আর কি। গরু আছে, তার মধ্যে বাড়িতে প্রত্যেক দিন দুধ পানাতে হয়, ঘাস কেটে দিতে হয়, এগুলো থাকলে অবশ্যই কোথাও থাকা একটু চাপই হয়ে যায়। যেমন আমরা কোথাও গেলে আমাদের বাড়িতে যে মুরগি কবিতর ওগুলো নিয়ে আর কি টেনশন করি যে কী যে মানে করছে, ওরা ঠিকঠাক খাচ্ছে কি খাচ্ছে না, কোথায় গেছে না গেছে, এগুলো নিয়ে আর কি চিন্তা হয় আমারও, তোমার দাদা ভাইয়েরও। তো যাই হোক বন্ধুরা, চলো সন্ধ্যাটা লাগাই। আজকের জন্য ব্লগটা এই পর্যন্ত, এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগের সাথে। ততক্ষণ সুস্থ থাকবে, সাবধানে থাকবে, পরিবারের সকলকে নিয়ে হাসি খুশি থাকবে। আর আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, কেমন? আজকের জন্য টাটা।